আলামিন আল্লাহর হাবিবকে সূরা আম্বিয়ার 106 নম্বর আয়াত, এদিকে তাকান, 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমাদের জন্য রহমত পাঠাইছে কে? আল্লাহ। এই রহমতটা কে? আল্লাহ। রহমতটা কে পাঠাইছে? তো আল্লাহ। রহমতটা কে? আল্লাহ। আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। বন্ধুরে আমার, ঈদে মিলাদুন নবীর দলিল নাকি তারা খুঁজে পায় না, কারণ সব সময় চশমা খুলে কোরআন পড়ে। যখন নবীর প্রেমের আয়াত তাদের সামনে আসে রে, তখন একেবারে কালো চশমা চোখে দেয়, নবীর প্রেমের দলিল তাদের চোখে পড়ে না। এটা তাদের ব্যক্তিগত সমস্যা, সমস্যার জন্য দায়ী কিন্তু সাধারণ মানুষ হতে পারে না। আমি দলিল ছাড়া কথা বলবো না, কেন বললাম? ও বন্ধু, ওমর তো হত্যা করে ফেলেছে। আজকে যদি সাহাবায়ে কেরামের জামানা থাকতো, এই পৃথিবীর অসংখ্য মানুষের জিন্দা কল্যাণে নিত। বন্ধুরে আমার, সূরা ইউনূস কোট করেন। সূরার নাম কি? সূরা ইউনূস। সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। কত নম্বর? সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বন্ধুরে আমার, এই খাগড়াছড়ি উত্তরগঞ্জ পাড়ার মানুষ, হৃদয় খুলে শোনো। ও বন্ধু, হৃদয়ের জানালা খুলে শোনো। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আমার আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, আল্লাহ বলেছেন, কুল হাবিব, আপনি জানিয়ে দেন। কি জানিয়ে দিতে বলেছেন আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহর হাবিব বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে হাবিব, আপনি জানিয়ে দেন। কাকে জানাইতে বলছে? আমাদেরকে। কি জানিয়ে দিতে বলেছে? আল্লাহ যে আমাদের কাছে রহমত পাঠিয়েছেন, আল্লাহ যে নিয়ামত পাঠিয়েছেন, আল্লাহর ফজল আমাদের কাছে পাঠিয়েছে। আপনি বলেন সেই রহমত পেয়ে, নিয়ামত পেয়ে তারা যেন আনন্দিত হয়। কারা? আমরা। কারা? আমরা যেন আনন্দিত হই, এই অর্ডার করেছেন কে? আল্লাহ। আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। কে করো? আনন্দ উৎসব করো। লাভটা হবে কি? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আনন্দ হওয়াটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে অনেক দামি। আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মুনীরা, তোমাদের জন্য পাঠিয়েছি উজ্জ্বল প্রদীপ, নূরুম মুবিন, তোমাদের জন্য পাঠিয়েছি সুস্পষ্ট আলো। আল্লাহ গো, সে আলো পেয়ে কি করবো? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যদি আনন্দিত হও, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে অনেক অনেক দামি। তাহলে মিলাদের দলিল আর লাগেনি? কথা কন না কেন? বাংলা কথা কইতে হয় আবার, বুঝছেন? কোন কথা? বাংলা কথা। আপনার বাচ্চা যে হয়েছে, জন্মদিন যে পালন করেন, কোন দলিল দিয়ে পালন করেন? কথা কন না কেন? আপনার ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, ঢাক ডোল পিটে বিশাল বিরিয়ানির আয়োজন করেন, খাওয়ান। এই যে জন্মদিন পালন করেন, এটার দলিল কই পাইছে? এই যে খুশি হওয়ার দলিল আপনাকে কে দিয়েছে? আপনার মেয়ের জামাই বাড়িতে এসেছে, 6 বছর আগে মেয়ের বিয়ে হয়েছে, মেয়ের জামাই বাড়িতে আসবে, সেই আশাকে কেন্দ্র করে বাড়ি আত্মীয় স্বজন জুড়ে আনন্দের বন্যা। তখন কোনো দলিল খুঁজেন না, তখন কোনো ফতোয়া খুঁজেন না। যেই নবী নামাজ এনে দিল 50 ওয়াক্ত থেকে কমাইয়া 5 ওয়াক্ত, যেই নবী এনে দিল আইনের ভান্ডার কোরআন, যেই নবী হলো আপনার আমার ঈমান, যেই নবী পৃথিবীর বুকে কদম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, রব্বি হাবলি উম্মতি, রব্বো আমার উম্মতকে আমার হাওলা করে দাও। কাল কিয়ামতের দিন যেই নবী বলবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম, আল্লাহ গো আমার উম্মতগুলোকে নিরাপদে রাখো, শান্তিতে রাখো। যেই নবী
পাঠাই আল্লাহ বললেন আমি তোমাদের জন্য পাঠাইলাম রহমত, সেই রহমতে ফালিয়াফরাহু তোমরা আনন্দ উৎসব করো। এই তো শক্ত দলিল পাওয়ার পরেও তোমরা আনন্দিত হতে পারলা না। তোমরা নবীকে ভালোবাসো বা না বাসো, নবীকে ইজ্জত দাও বা না দাও, এতে আল্লাহর কিচ্ছু যায় আসে না। মনে রাখতে হবে 1,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। সবার উপাধি হলো ক্ষণস্থায়ী, আপনার আমার নবীর উপাধি হলো চিরস্থায়ী। আপনি নবীকে সম্মান দেন বা না দেন এতে কোনো সন্দেহ নাই, লাভ নাই। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের জিকিরকে মর্যাদাকে সবার চাইতে ও সবার উপরে স্থান দিয়েছেন। ওয়ারফা'না লাকা যিকরাক, জোরে জোরে কোন আল্লাহু আকবার। এবার আসেন আমি আপনাদেরকে বলি, বন্ধুরে আমার, মিলাদ নিয়ে আলোচনা বলে সাহাবায়ে কেরাম করছে কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী যখন পৃথিবীর বুকে আগমন হলো, বিলাদত মুবারক হলো, উপস্থিত সবাইকে নিয়ে নবীর বিলাদত, নবীর আগমন নিয়ে মিলাদ নিয়ে আলোচনা করতেছেন। আলোচনা করতে 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 এর মধ্যে আমার নবী প্র্যাকটিক্যালি তাদের আলোচনা বন্ধু শুনতে পেলেন। আমার নবী শুনে এত বেশি খুশি হয়েছেন বন্ধু, সঙ্গে সঙ্গে বলে দিলেন আল্লাহ লাকুম শাফাতি, আব্দুল্লাহ ইবনে আব্বাস তোমাদের জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেল। নবীর আগমন, নবীকে নিয়ে আলোচনা করবেন, আপনার লাভ কি? আপনার লাভ হলো নবীর ওয়াজ শাফায়াত আপনার জন্য অনিবার্য। এটাকে আমি বানায় বলছি, আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দেই, হযরতে জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন তো আপনারা? বিশিষ্ট একজন দার্শনিক ছিলেন। উনি বলেছেন, ওনার রচিত কিতাবে তিনি উল্লেখ করেছেন, আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, আমার নবীর আগমন বিলাদতের দিনকে ঘিরে বকরি জবাই করে মিলাদ করেছেন। অসহায় মানুষের মাঝে সেই বকরির গোশত তিনি বন্টন করে দিয়েছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার জীবনে পাপের কোনো শেষ নাই। যেই নবী শাফায়াতের কান্ডারি, যেই নবীর কারণে আপনার আমার মুক্তির রাস্তা খুঁজে পাবো, সেই নবীর আগমনে আপনি খুশি হতে পারলেন না। দলিল নাই, দলিল খুঁজেন, দলিল দেওয়ার পরেও দলিল খুঁজেন। বুঝতে হবে আপনার ইমানের এগোরে যথেষ্ট গলদ আছে, ঠিক কিনা বলেন? আপনি কি হযরতে মারুফি কারকির চাইতে দামি? হযরতে মারুফি কারকি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, বন্ধু, উনি অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলে দিয়েছেন, যারা ঈদ মিলাদুন নবী অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে আদায় করবে, পালন করবে, তারা সফল ঈমানদার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, মদিনায় গেছেন, এখানে এমন লোক আসেননি। মদিনায় গেছেন, কে কে হাত তোলেন দেখি, আসেননি আমার সামনে? রাসূলের রওজার চারপাশে পাহাড় দেখছেননি? এই পাহাড়গুলোর নাম হলো বন্ধু উহুদ পাহাড়। বন্ধু, হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছে, নবীজির আগমনে খুশি হও না তোমরা? শোনো রে ও বন্ধু উত্তরগঞ্জ পাড়ার মানুষ, তিনি বলেছেন, আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ যদি স্বর্ণ থাকতো, আমি সবগুলো স্বর্ণ নবীজির আগমনে খুশি হয়ে মিলাদে খরচ করে দিতাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ঈদ মিলাদুন নবী, নবীর আগমনে, আমার নবীর আগমনে আমি খুশি হব। আমার নবী হলেন শাফায়াতের কান্ডারি, তিনি হলেন নবীদের নবী, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, যার নাম হলো সিরাজুম মুনীরা। আমার নবীকে পেয়ে আমি খুশি হব, এটার জন্য যারা দলিল খুঁজবে তাদের ইমানে গলত, ঠিক কিনা বলেন? আর যারা বলবে না না, আমার নবী শাফায়াতের কান্ডারি, রাহমাতাল লিল আলামিন, আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ আমাদের মাঝে এসেছে, এই দিনে আমার কোনো দলিল লাগবে না, আমি আমার নবীর প্রেমে আনন্দিত হয়ে গেছি, এটাই হলো সাচ্চা ইমানদারের নমুনা। আমি যদি আপনাদেরকে প্রেম নিয়ে একটু গল্প বলে বন্ধু, উহুদের ময়দানে যখন নবীজির দান্দান মোবারক শহীদ হয়ে গেল, কি হয়ে গেল? আপনারা সবাই তো জানেন নবীজির দান্দান মোবারক শহীদ হয়েছে, জানেননি এটা? নবীজির দান্দান মোবারক যখন শহীদ হলো, নবীজির জবান মোবারক দিয়ে রক্ত মোবারক বের হচ্ছে। কি বের হচ্ছে?
মুখ মোবারক দিয়ে রহ মোবারক বের হচ্ছে। মালিক বিন সিনান দেখে বন্ধু সহ্য করতে পারলো না, দৌড়ে চলে গেল নবীর কাছে রে। যাইয়া নবীজি রক্ত মোবারক বন্ধু চষতে শুরু করলো। আমার নবীজি দেখে দেখে বলে, রে মালিক বিন সিনান, রক্ত জমিনে ফেলে দাও, রক্ত ভক্ষণ করো না। এবার মালিক বিন সিনান ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, যতক্ষণ পর্যন্ত আপনার লোহ মোবারক বের হতে থাকবে ততক্ষণ আমি আপনার রক্ত মোবারক চষতে থাকবো। একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দেব না। রে উত্তরগঞ্জ পাড়ার মানুষ, যুবক যুবতী, আমার ভাই বাবারা, মা বোনেরা, হৃদয় খুলে শোনো। চষতে 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 আমার নবীর সবটুকু রক্ত চষে ফেলল। রক্ত চোষা শেষ হইতে দেরি রে, আমার নবী গোটা পৃথিবীর উম্মতদেরকে ডেকে ডেকে বলল, পৃথিবীর আমার উম্মত সবাই শুনে রাখো রে, যে তোমরা পৃথিবীতে যদি জান্নাতে কোনো মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর, পবিত্র মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লামা কাজী সুলাইমান আল কাদেরী সাহেব। এই প্রেমের দলিলটা কোথায় আছে? এটা কি আল্লাহ কোরআনে বলছে? শোনেন, কত দিকের কথা বলবো। আমার নবী বলেছেন, আমি যেন তোমাদেরকে এমন অবস্থায় কোনোদিন না পাই যে তোমাদের জবান দিয়ে কথাটা বের হয় যে কোরআনে যা আছে শুধু তাই মানবো আর বাইরে কিছু মানবো না, এমন অবস্থায় যেন আমি তোমাদেরকে কোনোদিন না পাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা যারা কোরআন কোরআন বলে তাদেরকে বলবেন, হাদিস যদি বাদ দিয়ে কোরআনের অস্তিত্ব, ইসলামের অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। একটা এক্সাম্পল দিই, নামাজের কথা কোরআনে আছে। কোথায় আছে? কোরআনে আছে, কিন্তু 2 রাকাত 4 রাকাত 3 রাকাতের কথা কি কোরআনের কোথাও আছে? এটা মিলছে কোন জায়গা থেকে? হাদিস থেকে। বুঝতে হবে, বুঝে নিতে হবে। রক্ত মোবারক খাইছে, এটা তো ভালো জিনিস। উম্মে আইমান নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেললো। ইনি বলছেন, পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত খেয়েছি। উম্মে আইমানকে নবীজির প্রস্রাব মোবারক খাওয়ার জন্য আমার নবী তাকে দুনিয়ায় জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। আর আপনি নবীর আগমনে খুশি হবেন, এটার জন্য দলিল খুঁজেন। আপনার মতো মুসল্লি আমাদের দরকার নেই, ঠিক না ঠিক? আরো জোরে বলেন। আমার কথা কি সত্যিকার অর্থে আপনাদের কাছে মজা লাগে? এগুলো আপনার ইমানকে চাঙ্গা করা, আপনার ইমানকে মজবুত করার বিষয়। আপনারা কি বুঝেন না? কবরে যাওয়ার পরে 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে নবী সম্পর্কে। তাহলে নবীর মর্যাদাটা কতটাকে বোঝেন না? বন্ধুরে আমার, বলতেছিলাম ঈদে মিলাদুন নবী 600 হিজরির শেষের দিকে আরবানের বাদশা মালিক মুজাফফর তিনি আনুষ্ঠানিকভাবে প্রতি বছর জুলুস পূর্ণভাবে নবীর আগমনে মিলাদুন নবী পালন করতেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, 600 হিজরির শেষের দিকে তৎকালীন সময়ে একজন দার্শনিক ছিলেন, একজন বড় বুজুর্গ আলেম ছিলেন বন্ধু। তার নাম হলো আবুল খাত্তাব ওমর ইবনে দহিয়া। ওনার নাম। তৎকালীন সময়ে তিনি সবচেয়ে বড় বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন। তিনি মাশা মালিক মুজাফফরের নবীর প্রেম দেখে, নবীর মিলাদুন নবীর প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা দেখিয়া তৎকালীন সময়ে তিনি 12 খণ্ড নবীর প্রেমের একটা কিতাব লিখেছেন মিলাদ নিয়ে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ইসলামের বিশিষ্ট 4 জন খলিফার নাম জানেননি? প্রথম জনের নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন নবীর প্রেমিক ছিল রে বন্ধু। আবু বকর সিদ্দিক তিনি বলে দিয়েছেন, কেউ যদি নবীর আগমনে মিলাদে খুশি হয় মাত্র 1 টাকা খরচ করো, তুমি আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবা। আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন বন্ধু, তিনি বলেছেন জাঁকজমকপূর্ণভাবে যারা ঈদে মিলাদুন নবী পালন করবে, জৌলুসপূর্ণভাবে, অত্যন্ত সম্মানের সাথে, মর্যাদার সাথে, তিনি বলেছেন তারা যেন ইসলামটাকে জিন্দা করে দিল। ইসলামের 3য় খলিফা হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিন্নুরাইন মানে কি জানেননি? 2 নূরের অধিকারী। এই জায়গায় একটু ওয়াজ করা লাগে, করবনি?
কথা কোন, এই জায়গাটা একটু ওয়াজ করতে হয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু জিন্নুরাইন সবাই মানে, কথা কোন। তার মানে নবীজির দুইটা কন্যার সাথে তার বিয়ে হয়েছে। নবীজির দুইটা কন্যা যদি নূর হয় তাহলে নবী কেমনে মাটি হয়? ঠিক কিনা কোন? তেঁতুল গাছে কি ধরে, আম গাছে কি ধরে, জাম গাছে কি ধরে, তাল গাছে কি ধরে? তাহলে মাটির ঘরে নূরাই করতে। ওসমান জিন্নুরাইন অস্বীকার করতে পারবে? অস্বীকার করলে তার ঈমান চলে যাবে বন্ধু। সাহাবায়ে কেরামকে গালি দেওয়া যাবে না, তাদের প্রতি বিদ্বেষ রাখা যাবে না, তাদের শানে আঘাত করা যাবে না, ঠিক কিনা বলেন? তাহলে নবী নূর না মাটি? আরো জোরে, আরো জোরে। নবীজি নূর, কোরআন নূর। এই জন্য আসমানও নেয় নাই, জমিনও নেয় নাই। আল্লাহর কোরআন হলো এক নূর, আর আমার নবী হলো আরেক নূর। এই জন্য নূরকে আরেক নূরের কাছে আমার আল্লাহ পাঠাইছে। নূর কইলে তো অনেকের পায়জামা পাঞ্জাবি মাথা সব গরম হয়ে যায়। নূর হলো আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। কি? আমার নবীকে যখন প্রশ্ন করলো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে, তখন আমার নবী উত্তর দিয়ে দিয়েছেন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেড, তিনি বলেছেন, ও জাবের, surely the very first thing Allah created was my life. জোরে জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ সর্বপ্রথম আপনার নূর সৃষ্টি করেছে। আমার নবী বলেছেন, আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আমার নবী বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, and everything has been created from my light, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ is all in all, follow his law and life for eternal success। আল্লাহ সব, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর মালিক। তারপরেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ল এন্ড লাইট আমাদের কাছে আইনের ভান্ডার পাঠিয়েছেন, নূর পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন, এটাকে যদি তোমরা ফলো করতে পারো, ফর এটারনাল সাকসেস, চিরস্থায়ীভাবে তোমরা সফলতা অর্জন করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে। নবীর নূরের মধ্যে কোনো সন্দেহ আছে? আরো জোরে। বিশ্বাস করতে হবে, বুঝতে হবে, ভালো করে বুঝে তারপরে কথা বলতে হবে। বন্ধুরে আমার, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, যেই ব্যক্তি মিলাদুন নবীতে 1 টাকা খরচ করবে, ঝাঁক জমকপূর্ণভাবে, জৌলুসপূর্ণভাবে মিলাদুন নবী পালন করবে, সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলো। আপনি আমি কি বদর এবং হুনাইনের যুদ্ধ দেখছিনি? কথা বলেন, দেখেছি। কিন্তু নবীর মিলাদে খুশি হয়ে যদি আপনি কিছু খরচ করতে পারেন, কিন্তু প্রেসারে পড়ে না, হৃদয় থেকে ভালোবেসে মহাব্বত নিয়ে, একটা আছে মহাব্বত থেকে করা, আর একটা আছে প্রেসারে পড়ে করা। যেমন আমার ভাই দিয়েছে, আমিও দিব, না দিলে ধরা খাবো, এরকম আছে না নাই? কথা বলেন না কেন? মহাব্বত নিয়ে যদি করতে পারো গো, তাহলে তিনি বলেছে তুমি বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণের মর্যাদা পাবা। ইসলাম ছোট্ট একটা আপনার ঘরের খেলনা না, ছোট্ট একটা পাতিল না, এটা হলো গভীরে কুল কিনারাহীন এক মহাসমুদ্র। জীবন থাকতে এটার উপরে দিয়ে ঢোকা যায়, জীবন থাকতে আর বের হয়ে আসা যায় না। গভীরভাবে যদি রিসার্চ করতে পারো তাহলেই সফলতা মিলে যাবে বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই, ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, যেই ব্যক্তি আনুষ্ঠানিকভাবে মিলাদুন নবী পালন করবে, 1 দিরহাম খরচ করবে, ওই ব্যক্তির মরণ হবে বন্ধু ঈমানের সাথে। কিসের সাথে? মরণ হবে ঈমানের সাথে, এবং কাল কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে। তাহলে মিলাদুন নবী করার দলিল আছে না নাই? এটা সাহাবায়ে কেরাম পালন করছে কিনা? আল্লাহ অর্ডার দিছে কিনা? আপনাকে তো বলি নাই। মিলাদুন নবী যদি আপনি পালন না করেন, আপনাকে আমরা কিছু বলি না, কিন্তু আমরা পালন করলে আপনি আমাদেরকে বেদাতি বলেন। কিন্তু আপনি কি পা থেকে মাথা পর্যন্ত আপনি কি একবার নজর দেখছেন আপনার বডি এবং আপনার আঙ্গিনায় কি পরিমাণ বেদাতকে আপনি যুক্ত করে রাখছেন?
কথা কন না কেন? কি বলছি? আচ্ছা বলেন, যারা মিলাদুন নবীকে বেদাত বলে আপনাদেরকে ভয় দেখায়, বেদাত বললে ভয় পাবেন না, এটা তাদের একটা পেশা হয়েছে, এটা তাদের একটা নেশা হয়েছে। কারণ তাদের একটা দল আছে, তাদের একটা কোরাম আছে। ওই দলভুক্ত করে তারা কি করতে চায়? ইসলামকে ধ্বংস করতে চায়, নবীর প্রেমকে বিলিয়ে দিতে চায়, পৃথিবী থেকে উড়িয়ে দিতে চায়। কিন্তু আল্লাহর প্রিয় হাবিবের প্রেম কখনোই পৃথিবী থেকে উঠবে, আর যদি পৃথিবী থেকে উঠে যায় তাহলে পৃথিবী টিকবে। আর যদি বলেন ঠিক না ঠিক? আচ্ছা কোন তো যারা বেদাত বলে তারা কি মসজিদে গিয়ে ফ্যানের নিচে এসির নিচে নামাজ পড়ে না? পড়েনি? আমার নবী কি আরামে নামাজ পড়ছিল? তো ওখানে যে এতে একবারও বেদাত কয় না। কথা কন না কেন? টাইলসে নামাজ পড়ে না? তো নবীজি কি টাইলসে নামাজ পড়ছিল? তো ওখানে যাইতে একবারও কয় না যে নবী তুই টাইলসে নামাজ পড়ে না, আমিও পড়বো না, বেদাত বেদাত এটাতে বলে না। কথা কন না কেন? আসলে বেদাত কি জিনিস তারাও জানে না। আমি যে আজকে কুমিল্লা থেকে গাড়ি দিয়ে এখানে আসছি, এটাও বেদাত। এটা কি? কিন্তু এছাড়া উপায় আছে? এছাড়া উপায় আসেনি কন না? তো তারাও তো এটা করে, কই এটার বেলা একবারও তো বেদাত কয় না। আরে আরো কি গেট আপ লয় জানেন? মসজিদে যায় বলে ইমাম সাহেবকে, হুজুর আই এম 100% টায়ার্ড, তা আমাকে কি করতে হবে? কো ওপেন দ্য ফ্যান। তো হুজুরে ফ্যান ছেড়ে দিছে, এখন একটু পরে ফ্যানের বাতাস খায় কো আই এম 50% রিল্যাক্স, আরো 50% বাকি আছে। এখন কি করতে হবে? ওপেন দ্য এসি। তো হুজুর কি করছে? এসি ওপেন করে দিছে, আবার বলতেছে আই এম 100% রিল্যাক্স। কারণ আরামের বেলায় বেদাত চোখে দেখো না, নবীর প্রেমের বেলায় তুমি এত বেদাত কোথায় পাও? তাতে এতে বোঝা যায় তুমি 100% নবীর দুশমন। ঠিক না মানে? আর মানে বা না মানে, নবীর সাথে বেয়াদবি করলে কি হইব জানেন? বলবো, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। রাসূল বলেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূলকে যারা বকা দিবে, রাসূলের ইজ্জতের চাদর ধরে তারা টান দিবে, কথার দ্বারা, সাপোর্টের দ্বারা, চিন্তার দ্বারা, যেই কোনো ভাবে, আল্লাহ রাসূল বলেছেন তোমরা যদি উম্মত হও তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলো। হাদিস শরীফ। আর সাহাবায়ে কেরামের শানে যারা গুস্তাখি করবে তাদেরকে প্রহার করো, তার মানে বাইন্দা পিটাও। আপনারে 500 টাকা দিলে, বাড়ির আঙ্গি দিয়ে ড্রেন নেই, ড্রেনটা একটু ড্রেজিং করে দিলে, অথবা ছেলে বিদেশ যাওয়ার সময় 20-50 হাজার টাকা দিলে, আপনি শুধু ইমান নি, আমরা 14 গোষ্ঠী বিক্রি করে আসেন। ঠিক কিনা বলেন? এটার নাম ইসলাম নয়। ইসলাম কোনটা জানেন? হযরত ওমর একটা সেকেন্ড দেরি করে নাই, বাবার দেহ থেকে মাথাটা হালাই দিছে। এতটুকু বেয়াদবির সাহাবাইরা সহ্য করেনি। একজন ইহুদি একজন ইমানদারের বিচার হলো, বিচার করছে কি আমার নবী। এখন ইহুদি বিচার মেনে নিয়েছে বন্ধু, নামদারি মুসলমান সে বিচার মানতে পারলো না। কি করলো না? কয় আর একজন বিচারক আছে, তার কাছে যাব। গেলেন হযরত ওমরের কাছে। রে ওমরের কাছে যাইতে দেরি বন্ধু ইহুদি ডেকে ডেকে বলে, ওমর তোমাদের নবী মুহাম্মদ বিচার করার পরেও আর কি বিচারের কোনো সুযোগ থাকে? হযরত ওমর ডাক দিয়ে বললে, আমার নবী কি বিচার করেছে? কয় হ ওমর, তোমাদের নবী বিচার করেছে। এবার ওমর একটা ডাক দিয়ে বলল, তোমরা বাইরে দাঁড়াও। ভিতরে গেল, উন্মুক্ত তলোয়ার নিয়ে বের হয়ে আসলো। আয়েশা ইহুদির গলায় লাগায়নি, ওই নামদারি মুসলমানের গলায় লাগাইলো। ডাক দিয়া বলে, আমার নবী বিচার করেছে। নবীর কণ্ঠস্বরের উপর কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? যেহেতু কণ্ঠস্বরটা নবীর কণ্ঠস্বরের উপরে তোমার কণ্ঠস্বরটা করেছো, আর পৃথিবীতে বেঁচে থাকতে পারবা না। সঙ্গে সঙ্গে মুসলমানের দেহ থেকে মাথাটা ফালাই দিছে। সুবহানাল্লাহ বলবেন না? ফালাই দিতে দেরি। এবার ওই ইহুদি ডাক দিয়ে বলতেছে, রে ওমর, এই যদি হয় তোমাদের ইসলামের নমুনা, আমাকে জলদি নিয়ে চলো তোমাদের নবী মুহাম্মদের কাছে, এখনই আমি ইসলাম গ্রহণ করব। ইহুদির সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যায়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর। পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ। মিলাদুন নবী মাহফিল যেখানে, আমরা আছি সেখানে, নবী ওলি যেখানে, আমরা আছি সেখানে। কাজী মাওলানা সোলান আল কাদের সাহেব যেখানে। আলহামদুলিল্লাহ বলেন। বিশ্বাস হলো না? আমার কথা কি বিশ্বাস হলো না? হয়েছে সবার? দেখেন,
যুগে যুগে বেঈমান কাফেরেরা ইসলাম নবীর প্রেম দেখে মুসলমান হয়েছে, আর এই যুগের নব যুগের ইহুদি নাসারাদের দালালদের সংস্পর্শে গিয়ে কথিত মুসলমানরা নবীর দুশ্মনী করছে। কথা বলেন না কেন? বিশ্বাস করতে হবে নবী কি জিনিস, নবীকে চিনতে হবে, অন্যথায় কিন্তু আমাদের সফলতা কখনোই সম্ভব নয়। ঠিক কিনা বলেন? আরো জোরে। তাহলে মিলাদুন নবী করবেন কি করবেন না? করার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন। আছে। মিলাদুন নবী করেন বা না করেন, কিন্তু বিরোধিতা করবেন না, কারণ বিরোধিতা করা মানে কি নবীর। এই আমার দিকে তাকান, নবীর মিলাদকে আল্লাহ কতটা ভালোবাসেন, নবীর আগমনের খুশিকে আল্লাহ কতটা পছন্দ করেন। আবু লাহাবকে আল্লাহ রাব্বুল আলামিন তাব্বাত ইয়াদা সূরা লাহাবের মাধ্যমে অভিশপ্ত করেছেন। কি করেছেন? কিন্তু বন্ধু, এই অভিশপ্ত আবু লাহাব কিয়ামত পর্যন্ত প্রতি সোমবারে কবর আযাব বন্ধের ঘোষণা। কারণ কি? আমার নবী যেদিন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়াইয়া দিল, কি করলো? পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিল। সেই দিন আবু লাহাব তার দাসীকে সুয়াইবাকে আজাদ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, আবু লাহাব রে, তুই তো ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছো, আমার নবীর আগমন বেলাদতে খুশি হয়ে দাসীকে আজাদ করে দিয়েছো। আমি প্রতি সোমবারে তোমার কবর আযাব বন্ধ করে দিলাম। অভিশপ্ত মানুষের জন্য প্রতি সোমবারে নিয়ামত বরাদ্দ আমার নবীর আগমনে খুশি হওয়ার কারণে। আস্তে, এত আস্তে সুবহানাল্লাহ। আপনার মুসল্লি ক্লান্ত হয়ে গেছে, বুঝেন নাই আমার কথা? যাকে আল্লাহ নিজে অভিশপ্ত করেছেন, কি করেছেন? সূরা লাহাবের শানে নজুল খুঁজলে দেখবেন, সেই আবু লাহাবের কিয়ামত পর্যন্ত কবর আযাব বন্ধ। আমার নবী যেদিন আগমন করেছে সেই দিন নবী খুশি হয়ে রোজাও রেখেছেন। আপনারা তো মনে করছেন আমরা যেভাবে আসি নবীও এইভাবে আসছে, এই জন্য মনে করেন যে আমাদের মতোই তো নবী। আজ থেকে 1450 বছর আগে আমার নবী বলেছেন, ক্বাল আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আজও পর্যন্ত কেউ হাত তুলতে পারে না। তার মানে নবীর মতো তো কেউ নাই, হাত তুলবে কে? কিন্তু জবানে বলে না বুঝে নবীকে আমাদের মতো বলা, এটাও বেয়াদবি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ নি কইবে কত দেখছেন? প্রথমে কিন্তু এরা অ্যাক্টিভ ছিল, এখন কিন্তু এরা কিন্তু হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। আচ্ছা, এই খবর শুনলে সুবহানাল্লাহ কইবে? কি কইবে? নাউজুবিল্লাহ। এত করে মাথা ঠিক হইছে, কি বলতে হয়? নাউজুবিল্লাহ বলতে হয়। আমার দিকে তাকান, হযরতে ফাতেমা বিন সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, নবীজি যেদিন পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দিবে, আমি নিজের চোখে দেখেছি আকাশের তারাগুলো জমিনের এত বেশি নিকটে এসেছিল। আমার কাছে মনে হয়েছিল তারাগুলো সেদিন এতটা আনন্দিত ছিল, আমার কাছে মনে হয়েছে তারাগুলো আমার উপরে এসে পড়বে। দুনিয়াতে আমাদের আগে আসছে মায়ের ওদর থেকে মাথা। কি কথা বলে না? কি মাথা? আপনার আমার নবীর আগে এসেছে দুইটা কদম। বন্ধুরে আমার, যেদিন নবী পৃথিবীর বুকে এসেছেন 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসের 12 তারিখে, সেই দিন ছিল নবীর পৃথিবীতে আসা। আমার লাগি আনছেন, আমি আর 4 ঘন্টা ওয়াজ করলে কিছু লাগবে না। আপনারা যারা অনলাইনে আলোচনা শোনেন দেখেন না, একটা প্রমাণ কেউ দিতে পারবে না যে স্টেজে বসে আমি এক ঢোক পানি বা একটু চা খাইছি। 2002 স্টুডেন্ট লাইভ থেকে আলোচনা মাঠে। আমার জীবনে এমন রেকর্ড নাই, 2 ঘন্টা 4 ঘন্টা ওয়াজ করলো, আল্লাহ রহমতে এখানে কোনো তৃষ্ণা আসবে না। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। হযরতে হাসান বিন আতিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, আমার দিকে তাকান, আমার নবীজি পৃথিবীর বুকে যখন কদম দিয়েছিলেন, নবীজির 2টা কদম পৃথিবীতে লেগেছে। নবীজির 2টা পা মোবারক পৃথিবীর বুকে কদম দিয়েছেন। আমি দেখেছি নবীজির মাথা মোবারক নিচের দিকে ছিল না, নবীজির দোয়ারত অবস্থায় আকাশের দিকে তাকানো অবস্থায় ছিল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু, পৃথিবীর কোন খলিফা নবীজির নাভি মোবারক কাটে নাই, নবীজির নাভি মোবারক কাটা অবস্থায় পৃথিবীতে এসেছেন। আমার নবীর শরীর মোবারকে বিন্দু পরিমাণ কোনো নাপাকি ছিল না। বন্ধু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার,
পারস্যের কিসরার রাজপ্রাসাদের 14টি গম্বুজ, মতান্তরে 14টি পাথর খসে পড়েছে নবীজির আগমনে। ঠিক কিনা বলেন? পারস্যের অগ্নিশিখা 1000 বছর পর্যন্ত নিবেনি, আমার নবীজির কদমটা লাগতে দেরি, সঙ্গে সঙ্গে আগুন নিভে যায়, কারণ তিনি তো রাহমাতুল লিল আলামিন। প্রত্যেকটা স্তনে দুধ শুকিয়ে গিয়েছিল রে, আমার নবীর কদম দিতে দেরি, প্রত্যেকটা বাটে দুধ চলে এসেছে। রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, তিনি আমার দিকে তাকান, তিনি গিয়ে বলেছেন, নবীজি যখন পৃথিবীকে কদম মোবারক বাড়িয়ে দিল, আমরা দেখতে চেয়েছিলাম আমেনার উদর থেকে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। হঠাৎ করে নজর দিয়ে চাইয়া দেখলাম কুদরতি একটা নূরের চাদর পৃথিবীর দিকে নেমে আসছে। কুদরতি নূরের চাদরটা নেমে এসে নবীজির নিচের অংশটা ঢেকে দিয়েছে। পৃথিবীর কেউ আমার নবীর লজ্জাস্থান দেখতে পায় না। হযরতে মা আমিনা তিনি বলতেছে, আপনার আমার প্রাণে নবীর আগমনের পূর্ব মুহূর্তে উনি চক্ষু মেলে দেখে জান্নাতি হুরেরা ওনার নিবৃত্ত এই জীর্ণ কুটিরে বন্ধু আগমন করেছে। কে রে সেই না আসা অতিথি, যুগ যুগান্তের প্রতীক্ষার অবসান হবে আজকে রে। কে রে সেই নূরের নবী, তাকে রিসিভ করার জন্য হুরপুরীরা পর্যন্ত পুষ্প বৃষ্টি বন্ধ নিক্ষেপ করার জন্য অধীর আগ্রহে। কে সে বন্ধু অধীর আগ্রহে? মা আমেনা চক্ষু মেলে দেখে পূর্ণিমার চাঁদের চাইতে গ্লেসি নোর তার কোল জুড়ে। আপনারা কি বিশ্বাস করেন না? কথা বিশ্বাস করেন? বিশ্বাস করেন না? বন্ধুরে আমার, হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি পূর্ণিমার রাত্রিতে দেখলাম নবীজি লাল চাদর মুড়িয়ে শায়িত অবস্থায় আছে। আমি একটা বার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই রে, আরেকটা বার প্রাণের নবীর চেহারা মোবারকের দিকে তাকাই, একটা বার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকটা বার নবীজির নূরানি চেহারা মোবারকের দিকে তাকাই। সর্বশেষে চাইয়া দেখলাম নবীজি পূর্ণিমার চাঁদ চাইতেও সুন্দর। মা আমেনা বলতেছে, কে রে সেই হুরেরা জান্নাত ছেড়ে চলে এসেছে? আপনারা বলুন তো, এখানে যারা আমরা দুনিয়াতে আসছি বা আপনাদের চোখের সামনে আপনাদের নাতি নাতকুর পৃথিবীতে আসছে, আপনাদের পূর্বপুরুষ কেউ কি তাদেরকে দেখতে আসছে মরার পরে? সশরীরে আসছে কেউ দেখছেন? আপনারা নবীকে, নবীর প্রেমের দলিল খুঁজেন, মিলাদুন নবীর দলিল যারা খুঁজেন তাদেরকে বলতে চাই, হযরতে ঈসা নবীর মা মরিয়ম আমার নবীর আগে পৃথিবী ছেড়ে চলে গেছে, কিন্তু নবীজির আগমনের পূর্বে জান্নাত ছেড়ে মা আমেনার ঘরে এসে হাজির। বুঝে নিতে হবে কেমন নবীর আগমন। মা হাওয়া তো অনেক আগেই চলে গেছে, ঠিক কিনা? মা হাওয়া জান্নাত ছেড়ে মা আমেনার ঘরে, হযরত ইসমাইল আলাইহিস সালামের মা হাজেরা জান্নাত ছেড়ে মা আমেনার ঘরে। বুঝতে হবে রে এমন নবীর আগমন, যেই নবী বেনজির ও বেমিসাল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারেন না? আরো জোরে। আল্লাহ কিন্তু কিপটা মানুষ দেখতে পারে না। সুবহানাল্লাহ যারা বলবেন না, এটা কি উচিত কথা নি? না, ওয়াজ করতেছি আমি আর ক্লান্ত হয়ে পড়ছে এরা। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। নবীর প্রেমের কোনো দলিল নেই, যদি প্রেমের দিকে ঢুকতাম এতগুলো তথ্য দিতে পারতাম আজকে। নবীর প্রেম নেই, প্রেম কাহাকে বলে, কত প্রকার, ও কি কি। নবীর সাথে প্রেম করতে কোনো দলিল লাগবে না। এই মেয়ে আমার দিকে তাকান, আমি যে আমার বাবা মার সন্তান, আপনি যে আপনার বাবা মার সন্তান, পিতা মাতার কাছে দলিল চাইলে দলিল দিতে পারবে না? পারবে? কথা বলেন, পারবে? পারবে না। এই জন্য কি আপনি অস্বীকার করবেন তাদের সন্তান না? আরো জোরে বলেন। সবকিছুর দলিল খুঁজবেন না, অতিরিক্ত অ্যাডভান্স হতে গেলে কিন্তু ঈমান নষ্ট হয়ে যাবে। আলেম ওলামা যেইটুকু বলে সেইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকবেন। রাজি আছেন? আরো জোরে। আমার বুঝে আসে না, আরে আজকে যদি দুনিয়াতে আমরা ভাই ভাই এই পাড়া এই পাড়া ঝগড়া করি বা দ্বন্দ্ব করি, এটা বোঝা যায়। নবী সম্পর্কে এত বিদ্বেষ কেন তাদের? কার দোষর তারা? যুগে যুগে যারা নবীর দুশ্মনী করেছেন তাদের দোষর তারা। নবীর দুশ্মনী করলে কখনোই সফল আসবে না। আসবে? আরো জোরে বলেন। এখন আমাদের দেশে আরেকটা সমস্যা সৃষ্টি হয়েছে, সব জায়গায় না,
যেমন আমাদের ওইদিকে কিন্তু আমরা দেদারসে নবীজির মহাব্বতে আমরা নামাজের আগে পরে আজানের আগে পরে দুরূদ পড়ি। এখন আপনাদের এখানে এই সমস্যা আছে কিনা আমি জানি না, তারপর আমি যেহেতু বলতে আসতে আজকে বলে যাই যে সমস্যাগুলো নিয়ে। আজানের আগে দুরূদ পড়া নিয়ে বিরোধিতা আপনাদের এখানে কি আছে? আছে? ওমা কম। আচ্ছা, যদি কম থাকে সেটা বিষয় না, কিন্তু কম হইল এগেনিস্ট, ঠিক কিনা বলেন? দুশ্মনকে কখনোই দুর্বল ভাবা যায় না। যায়? যাবে না। আমি আপনাদেরকে বলে এই কারণে, সম্মানিত উপস্থিতি, তিরমিজি শরীফ থেকে আমি ছোট্ট একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাবো। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দিকে তাকান। আর আমরা সেখানে যাওয়ার আগে আমি কোরআন থেকে বলি, আমরা যে বলি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা পড়ি না মিলাদের আগে? পড়িনি? এর মানে কি? আল্লাহ আল্লাহর ফেরেশতাদেরকে নিয়ে, সকল ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহর হাবিবের উপর রহমত বর্ষণের মাধ্যমে, দুরুদের মাধ্যমে তিনি ঈদ করতেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছে সাল্লিমু তাসলিমা, সালাম দাও আদবের সাথে। কিসের সাথে? সালাম দাও আদবের সাথে। এটা কি কোরআন থেকে বলছি না? আরো জোরে বলেন। আবার আপনাদের এখানে নবীকে দাঁড়াইয়া সালাম দিলে বিরোধিতা করে এমন কি কেউ আছে? আছে? যদি থাকে তাদেরকে বলবো, কোরআন শরীফে সূরা ফাত 9 নাম্বার আয়াতটা একটু পড়ে দেখবেন। কয় নাম্বার? সূরা ফাতের 9 নাম্বার আয়াতটা একটু খুলে দেখবেন দয়া করে। দুইটা ওয়ার্ড। কয়টা? বেশি না, আমি ছোট ছোট করে দিব, কারণ অনেক সময় হয়ে গেছে। কয়টা ওয়ার্ড? আরো জোরে বলেন, কয়টা ওয়ার্ড? দুইটা ওয়ার্ড। একটা হলো আল্লাহ বলেছেন অত আজিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। হুজুর আসেনিও? আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। কে বলেছেন? আল্লাহ। তা আমরা যে দাঁড়াইছি নবীকে সম্মানিত, আর তো কিছু না। এটা কি আমরা কোনোদিন বলছি যেটা ফরজ ওয়াজিব? এটা কি কোনোদিন বলছি? এটা জাস্ট নবীর মহাব্বতে আমি দাঁড়িয়ে সালাম দিচ্ছি। আচ্ছা বলেন তো, নবীজি রওজা মুবারকে যায়, হাজার হাজার মানুষ যে নবীর সালাম দিতেছে, বইয়া দেয় না দাঁড়াই দেয়? আরে ভাই, দাঁড়ানোর তো সুযোগ নাই। আমি নিজে তো গেছি, আল্লাহ দেখাইছে, দুই চোখ দিয়ে দেখে আসছি। কত ফতুয়া দেয় দেশের মৌলবীরা, দেখি ভালো করে পড়াশোনা নাই তো। ওখানে দাঁড়াবার বসার কোনো সুযোগ? নবীকে দাঁড়িয়ে একদিকে এক দরজা দিয়ে দাঁড়াবেন, নবীকে সালাম দিতে দিতে আরেক দরজা দিয়ে বের হয়ে যাবেন। তো ওখানে গিয়ে ফতুয়া দেন না, দেখবেন যে কি তা হয়। ঠিক কিনা বলেন? আর জোরে। আল্লাহ কি বলেছেন? অতুআজিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। এখন নবী কি জিন্দা না মুর্দা? কে কে বিশ্বাস করেন নবী জিন্দা? দুই হাত তোলেন সবাই, সবাই দুই হাত তোলে। নারে রিসালাত, মিলাদুন নবী দেখানে আমরা আছি সেখানে, জিন্দা নবী দেখানে আমরা আছি সেখানে। আল আম্বিয়াউ আহিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লু, নবী রাসূলরা তারা তাদের আপন আপন রওজায় জিন্দা, তারা নামাজরত অবস্থায় আছে। আচ্ছা বলেন তো, আমি যে আসছি আপনারা কি দাঁড়াই আমাকে সম্মান করেন নাই? সবাইকে দাঁড়াই গেছে না? আমি নবীজির তুলনায় তো আমি একটা ধুলাও না, তা আমাকে যে দাঁড়াইয়া সম্মান করলেন, এই দলিল পাইছেন কই? আবার ওনারা যাইয়া অনেক ওই আপনাদের প্রতিষ্ঠা অনেক এখানে অনেক ছেলেরা আমাকে নিয়ে অনেক দূর থেকে এগিয়ে নিয়ে আসছে, এটার জন্য দি কোনো দলিল খুঁজলেন না? এটার জন্য দি কোনো বেদাতও খুঁজলেন না? এই যে আমার ভাই আমার সাথে আসছে, এই যে দেখেন ওনাকে কিন্তু তারা, আপনারা প্রতিনিধি হিসাবে ওনাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন, কিন্তু মর্যাদার চাদরটা ইনি আমার দিকে ঘুরিয়ে দিয়েছেন। এটা কি সম্মান না? এটা উনি প্রেম থেকে, ভালোবাসা থেকে। নবীর সুন্নাহ হলো অতিথিকে হৃদয় দিয়ে ভালোবেসে তাকে কিছু দূর এগিয়ে দিয়ে বিদায় দেওয়া। তিনি সেই দিকে লক্ষ্য করে আমাকে সম্মান করেছে। ওই একবারও তো কেউ বললো না যে আপনি ওনাকে মূল্যায়নটা কেন করলেন? এটারও তো দলিল নাই, আছে? সম্মানিত উপস্থিতি, অথচ নবীকে সম্মান করার দলিল থাকার পরেও যারা দাঁড়ায় না, ভাই তুমি দাঁড়াও না, আমি কিচ্ছু বলবো না। তুমি দাঁড়াও না, আমি তোমাকে কোনোদিন কোনো ফতুয়া দিব না। আমি ভালোবেসে নবীকে দাঁড়াচ্ছি। এই যে দেখেন, কিছুদিন আগে একটা সংবাদ মাধ্যমে একটা খবর প্রচারিত হয়েছিল, আপনারা শুনেছেন কিনা জানি না। এই যে গাজীপুরে একটা ছেলে যুগ যুগ ধরে একটা লোক খেজুর খেয়ে দিন পার করছে। এই খবরটা কি আপনাদের চোখে পড়ছে কারো? দেখছেন? আচ্ছা বলেন তো, ভাত মাছ গোস্ত কত কিছু আছে না খাবার, উনি কেন বেছে নিলেন খেজুর? কারণ আমার নবীর সবচেয়ে প্রিয় খাবার ছিল খেজুর।
উনি নবীর সাথে কোন দিক দিয়ে কোন দৃষ্টিকোণ থেকে প্রেম করবে এটা ওনার পার্সোনাল ম্যাটার, এটা নিয়ে ইন্টারফেয়ার করার অধিকার আপনার আমার কারোরই নাই। ঠিক কিনা বলো? নবী সম্পর্কে নবীর প্রেমের কোনো দলিল। আমার কথা শোনেন, আল্লাহ নিজে রহমতের ফেরেশতা সকল ফেরেশতাকে নিয়ে আল্লাহর হাবিবের উপর দুরূদ পড়ে রহমত বর্ষণের মাধ্যমে। এখন আপনি নবীর উপর দুরূদ পড়ার কোনো টাইম টেবিল নেই। আমার দিকে তাকান বন্ধুরে আমার। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর অনেক বেশি দুরূদ পড়তে ভালোবাসি গো, আপনি আমাকে একটু নির্ধারণ করে দেন আমি কতটুকু সময় দুরূদ পড়ব। নবীজি বললেন, এটা তোমার ইচ্ছা। সুবহানাল্লাহ বলেন না? তিরমিজি শরীফের হাদিস। আমার ওই ছেলেটার কাছে মোবাইলটা আছে, চাইলে আপনাদেরকে আমি দলিলটা দেখাতে পারবো, নিয়ে আসছি সাথে করে। তিরমিজি শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিস খানা। তিনি বললেন, তোমার ইচ্ছা কি, তুমি যত পড়বে তোমার জন্য কল্যাণ। এই কথা বলার পরে তিনি বললেন, 1/4 সময়। কয়? তার মানে 4/1 সময়। নবীজি আবার বললেন, তোমার ইচ্ছা, যদি তুমি আরো বেশি পড়ো তোমার জন্য কল্যাণ। সুবহানাল্লাহ। এবার তিনি বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে আমি অর্ধেক সময়ে পড়বো। কতটুকু সময়? নবীজি আবারও বললেন, তোমার ইচ্ছা, তুমি যদি আরো বেশি পড়ো তাহলে তোমার জন্য কল্যাণ। কি? আরো জোরে বলেন কি? এবার আমার নবী যখন বললেন তোমার ইচ্ছা, এবার তিনি বললেন 3/2 সময়। সুবহানাল্লাহ বলেন না? এবারও আমার নবী বললেন তোমার ইচ্ছা। এরপরে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমার ফরজ এবং ওয়াজিব আমলের পরে আমার পুরো সময়টাই আমি আপনার দরুদের মাধ্যমে নিয়োজিত থাকব। এবার আমার নবী বললেন, উবাই ইবনে কাবকে ডেকে ডেকে বললেন, তুমি যদি আরো বেশি বেশি দরুদ পড়তে পারো তোমার দুনিয়ার সকল আশা আকাঙ্ক্ষা, তোমার স্বপ্ন পূরণ হবে এবং পরকালের জন্য নিয়ামত তোমার জন্য 100% বরাদ্দ। এখানে কি নবীজি নির্ধারণ করছে? কথা বলেন। প্রত্যেকটা পবিত্র কাজ, প্রত্যেকটা